হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো গাইস, আজকে আমি বাড়িতে কি করব সারাটা দিন সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমার মুখটা দেখো, তোমরা সামনে থেকে দেখো কতটা কেমন হয়ে গেছে। আইব্রো প্লাক করি না কবে থেকে, তো অনেক মুখটা নোংরা হয়েছে। তো আজকে মুখটা পরিষ্কারও করব আর একটা দারুণ ঘরোয়া টিপসে একটা ফেস প্যাক তৈরি করব, সেটা তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, একটুকু স্কিপ করবে না ভিডিওটা। তো চলো গাইস, লেটস গো। আজকে আমি সারাদিন কী করছি, তারপর যখন ফেস প্যাকটা তৈরি করবো তখন তো দেখবেই। তো চলো একটু স্কিপ করবে না, এখন আমার অনেক কাজ বাকি আছে, সব কাজ কমপ্লিট করবো তারপরে মুখের ফেস প্যাকটা তৈরি করবো। তো কন্টিনিউ গাইস। দেখো বন্ধুরা, এখন বাজে 8:52, মানে 9টা বাজতে চলেছে। তো দেখো সকালবেলা শুরু করলাম এই পিঠা খেয়ে। দেখো মা কালকে রাতে এই পিঠা করেছিল, তো এখন খাচ্ছি। আর বাসি পিঠা খেতে তো জানোই অনেক টেস্ট লাগে। তো আমি সকালবেলার খাওয়াটা আমি খেয়ে নিলাম, এরপর অনেক কাজ আছে। চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, আসছে রবিবার, তোমরা জানো। তো দেখো আজ আমি রবিবার ভালো মতো ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক মাকড়সার জাল হয়েছিল। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি অনেক ভালো করে। আর অনেক কাজ আছে। দেখো একটা দিদি এসেছিলো, দিদি এসে পিঠা খাচ্ছিল। বন্ধুরা এখন আমি নখ কাটবো। দেখো আমার নখগুলো শেপ করতে হবে একটু ভালো করে। আজকে তো অনেক কাজ জানো তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আমার অনেক কাপড় ধোয়া বাকি আছে, এক বালতির মতো অনেক কাপড়, তো ওগুলো ধুয়ে দিব। আর এখন বাজে 11টা। তো কন্টিনিউ ব্লগটা দেখছো তো অবশ্যই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। দেখো বন্ধুরা, আমার এই দিদিটা প্লাক করতে আসছিল, কারণ আজকে রবিবার আমি বাড়িতে আছি এর জন্যই। তারপরে আমি কাজ হয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমি একদম ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা। স্নান করা কমপ্লিট, আর স্নান করে ভালো মতো ফ্রেশ হয়ে সিরাম টিরাম দিলাম, চুলে ক্রিম ট্রিম দেওয়া সব কমপ্লিট। তো তোমরা এখনও ভাবছো যে এখনও আমি কেন ফেস প্যাকটা বানাচ্ছি না? বানাবো, দাঁড়াও দাঁড়াও, অনেক সময় আছে এখনও। তো কারণ ফেস প্যাকটা মাও দেবে, তো মার জন্যই আমি অপেক্ষা করছি মেনলি। তো যাই হোক বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, তো এখন লাঞ্চ করব। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণে সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, রান্নাঘরে এসেই দেখি যে দিদি ফুলকপির পকোড়া বানাচ্ছে। আর এদিকে মা করছে। মা কি রান্না করছো? ডাল করলাম, মুসুর ডাল করলাম, তারপর আলু দিয়ে ডিম ভাজা, তারপরে একটা করব বাঁধাকপির ছেঁকা। আচ্ছা, আজকে আমাদের গাইস বাঁধাকপির ছেঁকা হবে। এই যে দেখো মা রান্না করছে। আর এদিকে দেখো দিদি করছে ফুলকপির পকোড়া। দেখো বন্ধু, দিদির পকোড়াটা হয়ে গেল। দিদি কিন্তু এই পকোড়াটা রেসিপি করছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমরাও মানে দিদির জন্য আমারও বেশ খাওয়া হয়, তো এটা একটা খুব ভালো সুবিধা পেয়েছি আমি। তো যাই হোক বন্ধুরা, দেখো ফুলকপির পকোড়ার দিতে দিন একটা আগে খাই। ও দিয়ে দিল গাইস, বলতে বলতে দিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আগে আমি খাই। হ্যাঁ দেখো গাইস, মাও চলে এসেছে, জৌড়ায় জৌড়ায় খেতে। টেস্ট হচ্ছে না? দেখো বন্ধুরা, দিদি কিন্তু অনেক কষ্ট করেই ভিডিওটা বানালো। তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো আমরা দেখো অনেক আনন্দ করে সবাই মিলে পকোড়াটা কিন্তু খেয়ে নিলাম। বেশ ঠান্ডা লাগছে অনেক, তার জন্য একটু রোদ্রে আসলাম। দেখো চুলটা হচ্ছে একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি, রোদে আসলাম এর জন্য। আর ঠান্ডাও লাগছে, তো চলো একটু ওই দিকটায় দিয়ে আসি বাইরেটা। ও মা, এদিকে কী হচ্ছে? আমি আজকে সারাদিনও গাইস বাড়ি থেকে বের হই নেই। দেখো এতক্ষণে বের হলাম জাস্ট। তো এদিকে অনেক কাজ হচ্ছে, দেখো ধানের কাজ, মানে পোয়াল যাকে বলে, পোয়ালের কাজ হচ্ছে। দেখো এদিকে অনেক ধুলো। বন্ধুরা এখন খাবো ভাত। দেখো ভাতে তো দেখলেই কি আছে। আজকে আছে ছেঁকা, তো আজকে ছেঁকা দিয়ে অনেক ভালো করে ভাত খাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি মাঠের এদিকে আসলাম রোদ্রে, আর দিদি দেখো এদিকে এসে অলরেডি কিন্তু বসে আছে, আর ফোনে কিন্তু কার সাথে জানি কথা বলছে। তো যাই হোক, উফ এদিকটাতে কি শান্তি, মানে এত রৌদ্র, চারপাশে একদম রৌদ্র লাগছে একদম, মানে কি বলবো। আর দেখো আমি একটু লিপস্টিক করে আসছি, একটু সাজুগুজু করে আসছি, কারণ হচ্ছে রিলস বানাবো গাইস। তো খাওয়া
আসার পর তো আমি এদিকে চলে আসলাম। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রোদ্রুর তাপ যে আমরা মানে কাপড়গুলো তো আগেই দিদি শুকোতে দিয়েছে, তো আমি আসলাম তো অনেকক্ষণ হলো, তো এদিকে আসলাম দেখো কাপড় সব শুকিয়ে গেছে। এটা একটু থাকবে, ভিজা ভিজা আছে তো একটু হালকা গাইস। তো দেখছি এগুলো শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে নিচ্ছি। ওই পাশটাতে আরো আছে, তো মোজোগুলো নিয়ে নে। কে যে গিট মারে না গাইস, গিট মারার কারণ হচ্ছে হাওয়াতে উড়ে যায়, মেনলি এর জন্যই গিট করে দেওয়া, আর কিছু না। ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আমি তোমাদের সাথে, তো বন্ধুরা এতক্ষণ আমি একটু রেস্ট নিলাম। তো রেস্ট না নিলে একদম ভালো লাগছিল না, কারণ মাঠের দিক থেকে এসে আমি রেস্ট নিলাম। তো এখন বানাবো আমি ফেস প্যাক। তো চলো লেটস গো। তো চলো ফেস প্যাক বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো গাইস কন্টিনিউ। তো বন্ধুরা একটা পরিষ্কার বাটি নিয়ে নেবে, তার মধ্যে পরিমাণ মতো তোমরা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিবে। চালের গুঁড়ো দিয়ে ভালো করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবে মধু, ও তারপরে দিয়ে দিবে গোলাপ জল। তারপরে গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে দিয়ে দিবে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল পরিমাণ মতো দিয়ে দিবে, তোমাদের কাছে যদি না থাকে তোমরা সেটা বাজারের কেনাও কিন্তু দিতে পারো। আর যাদের অ্যালোভেরা জেলে ত্বক চুলকায় বা জ্বালা করে তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। তো দেখো ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেল। তো ভালো করে পরিষ্কার মুখে একদম লাগাবে তোমরা। তো দেখো এখন এটা লাগানোর পর দেখবে আমার মুখে কত দাগ ছোপ দূর হয়ে যায়। যাদের মুখে কালচে দাগ ছোপ আছে বা মেস্তার দাগ আছে তারা কিন্তু এই ফেস প্যাকটি অবশ্যই ব্যবহার করবে। তো দেখো আমি কিন্তু আমার মুখটাতে ভালো মতো কিন্তু পুরোটা লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকটা। দেখো তারপরে আমি কিন্তু আমার মাকেও লাগিয়ে নিয়েছি, কারণ মার মুখে অনেক মেস্তার দাগ এখন নতুন নতুন হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এটা পুরোটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমার মুখে। তো এটা আমি রাখবো হচ্ছে 15 মিনিটের জন্য। তা 15 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে আমি স্ক্রাব করব। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো, আমার হচ্ছে কোরিয়ানের মতো স্কিনটা কখন তোমরা দেখবে। তো আমিও সেই অপেক্ষায় আছি যে এই টিপসটা কতটা কাজের। দেখো বন্ধুরা আমার কিন্তু 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার পর দেখো আমার কিন্তু এটা পুরো টাইট হয়ে আছে। তো এখন আমি জল দিয়ে হালকা হাতে হচ্ছে নরম করে নেব। নরম করে নেওয়ার পর কিন্তু আমি স্ক্রাব করে নেব বা ফেস ওয়াশ করে নেব। তোমরা যেমন যারা পারো বাড়িতে যেমন করে ফেস ওয়াশ করো তেমন করে কিন্তু ফেস ওয়াশ করবে বা স্ক্রাব করবে। দেখো আমি যখন স্ক্রাব করছি আমার খুব ভালো লাগছে, আর স্ক্রাব করতে করতে কিন্তু অনেক ময়লা উঠে যায় ভালো মতো করে, পুরো ট্যানটাই কিন্তু রিমুভ হয়ে যায়। দেখো আমার স্কিনটা কিন্তু পুরো কাচের মতো গ্লেজ মারছে। আমিও নিজেও অবাক হয়ে গেছি যে এত সুন্দর এত ভালো রেজাল্ট। তো বন্ধুরা আর অন্য কিছু তো স্কিনে লাগানোর দরকারই নেই, একটা মুখে দাগ ছোপ কিচ্ছু নেই, যা ট্যান ছিল পুরোটা রিমুভ হয়ে গেল। গাইস আমি তো নিজেও অবাক হয়ে গেছি যে চালের গুঁড়ো দিয়ে এত ভালো ফেস প্যাক হয়। তো দেখো অন্য কিছু ব্যবহার করার দরকারই নেই। তারপরে দেখো গোলাপ জল দিয়ে মুখটা কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে এখন মুখে ময়শ্চারাইজার লাগাচ্ছি। আর আমার স্কিনটা এত তুলতুলে নরম হয়েছে ভাবতেই পারছি না। অনেকক্ষণ পর আমি তোমাদের সাথে, তখন তো অন্ধকার হয়ে গেছিলো আর অনেক কাজ ছিল, এই জন্য ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তোমরা আমার স্কিনটা দেখো কতটা গ্লেজ মারছে আর হচ্ছে অনেক পরিষ্কার, মানে পুরো ট্যানটাই উঠে গেছে মুখ থেকে। তো বন্ধুরা এখন খাচ্ছি হচ্ছে মুড়ি, যে মুড়ি মাখা খাচ্ছি। তো আমি আর ব্লগটা মানে কিচ্ছু বলবো না, আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা আজকের মতো।